ভারত চেম্বার অব কমার্স ও ভারত চেম্বার লেডিস ফোরাম আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা ও প্লাস্টিক বিষয়ে এক আলোচনা চক্রে প্রধান বক্তা ছিলেন রাজ্যের পরিবেশ দপ্তরের প্রধান সচিব এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব প্রবীণ আইপিএস আধিকারিক ডক্টর রাজেশ কুমার। উপস্থিত ছিলেন ভারত চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট রাজকুমার আগরওয়াল, ভারত চেম্বার লেডিস ফোরামের চেয়ারপারসন রেণুকা শাহ, লেডিস ফোরামের সদস্য ও অরেঞ্জ উদ্যোগের ম্যানেজিং ডিরেক্টর শিবানী ভিঞ্জরাজকা, ভারত চেম্বার অব কমার্সের সেক্রেটারি জেনারেল কেকা শর্মা প্রমুখ। এছাড়াও ছিলেন ভারত চেম্বার অব কমার্সের সদস্য বিভিন্ন শিল্পপতিরা। আলোচনা চক্রে বক্তাদের পরিবেশ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাজ্যের পরিবেশ দপ্তরের প্রধান সচিব এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব প্রবীণ আইপিএস আধিকারিক ডক্টর রাজেশ কুমার। তার বক্তব্যে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি তুলে ধরেন বাংলায়। কিন্তু কর্মের পথে গাড়ি লইয়া চলে না। আমরা আরম্ভ করি, শেষ করি না। আড়ম্বর করি, কাজ করি না। যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না। যাহা বিশ্বাস করি তাহা পালন করি না। ভূরি পরিমাণ বাক্য রচনা করিতে পারি, তিল পরিমাণ আত্মত্যাগ করিতে পারি না। আমরা সকল কাজে আমরা অহংকার দেখাইয়া পরিতপ্ত থাকি, যোগ্যতা লাভের চেষ্টা করি না। আমরা সকল কাজে পরের প্রত্যাশা করি, নিজে কিছুই করি না। অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি। পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান, অপরের চোখে ধুলি নিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্স এবং নিজের বাক চাতুর্যে ভক্তি বিবল হইয়া উঠিয়াই জীবনের প্রধান উদ্দেশ্য। এই আলোচনা চক্রে পরিবেশের বিভিন্ন দিক নিয়ে বিশদে আলোচনা করেন পরিবেশ দপ্তরের প্রধান সচিব ডক্টর রাজেশ কুমার। এই বিষয়ে তিনি রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। হাওড়াতে ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশনের যৌথ উদ্যোগে একটি পাইলট প্রকল্প চালু হতে চলেছে, যেখানে সাধারণ মানুষ তাদের ব্যবহারের পরে বিভিন্ন প্লাস্টিক সামগ্রী নিয়ে গেলে সেখানে গ্রহণ করা হবে এবং তার বিনিময়ে তাদের সংশ্লিষ্ট প্লাস্টিকের গুণমানের ভিত্তিতে অর্থ প্রদান করা হবে। এই ধরনের প্রকল্প সফলভাবে রূপায়িত হলে রাজ্যের আরও বেশ কিছু জায়গায় এই ধরনের প্রকল্প চালু করা হবে বলে পরিবেশ দপ্তরের প্রধান সচিব ও পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব ডক্টর রাজেশ কুমার জানান। আজকে আমরা ভারত চেম্বার অফ কমার্স লেডিস ফোরাম এনার সঙ্গে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে কথা বললাম, কারণ कि সিঙ্গেল ইউজ প্লাস্টিকের উপরে সমাজের মধ্যে একটা সচেতনতা আনার খুব বেশি প্রয়োজন আছে এবং আমরা লেডিস ফোরামের মাধ্যমে প্রত্যেক বাড়িতে কি করে এই বার্তাটা পৌঁছানো যেতে পারে তার জন্য আমরা এনার সঙ্গে ইন্টারাক্ট করলাম। প্লাস ভারত চেম্বার অফ কমার্সও তো নিজের মেম্বারদের সঙ্গে নিয়ে অনেক বড় কাজ এরা করছে। ডেফিনেটলি যারা ইন্ডাস্ট্রি ক্যাপ্টেন্স যারা রয়েছে তারা যদি নিজে এর মধ্যে নিজের উদ্যোগেও যদি এই জিনিসটা উদ্যোগটা নেন এবং প্লাস তার ছাড়া এরা সিএসআর এর মাধ্যমে অনেকটা কাজ করে, তো সেটা নিয়ে যদি সমাজের মধ্যে একটা অগ্রণী ভূমিকা যদি এরা নেয়, এগিয়ে আসে, তাহলে ডেফিনেটলি এই যে প্রবলেম আছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে এটা আমরা অ্যাড্রেস করতে পারবো, বড় কাজ করতে পারবো। এটাই নিয়ে আজকে কথা হলো। মেম্বার্সদের যে কোয়েশ্চেন ছিল তাদের সঙ্গে ইন্টারাকশন করে খুব ভালো লাগলো। পুজোর মধ্যে যত ধরনের যত পূজা পান্ডাল এই পুজো করছে প্রত্যেকের কাছ থেকে একটা আন্ডারটেকিং নেওয়া হয়েছে। আন্ডারটেকিংয়ের মধ্যে আমাদের যে মেসেজটা আছে কিভাবে ওদেরকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বলুন, প্লাস্টিক ওয়েস্টের ম্যানেজমেন্ট বলুন, ইয়া পরে বিসর্জনের ক্ষেত্রে এবং মূর্তির ক্ষেত্রেও কি ধরনের ওদেরকে খেয়াল রাখতে হবে, ইভেন সাউন্ড পলিউশন নিয়েও এই সব আন্ডারটেকিং আমরা ওদের কাছ থেকে নিয়েছি, ওদেরকে আমাদের গাইডলাইনটা আমরা জানিয়েছি এবং আমরা আশা করি পশ্চিমবঙ্গের মধ্যে যে একটা নতুন কম্পিটিশন শুরু হয়েছে ডিফারেন্ট পূজা পান্ডালদের মধ্যেও কি ওরা কত ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস হিসাবেও কত ধরনের পান্ডাল যারা তৈরি করছে, ডেফিনেটলি এই যে নতুন সকলের মধ্যেই সচেতনতা যেটা এসছে সেটা নিয়ে খুব ভালো কাজ করা যেতে পারে। কালী পুজোর সময়ও আমরা গ্রিন পটাকা যেটা আছে সেটা নিয়ে অনেক আলোচনা আমাদের চলছে। পশ্চিমবঙ্গে আমরা নতুন ফ্যাসিলিটি পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে হলদিয়াতে লাগিয়েছি, যাতে যারাও গ্রিন ক্র্যাকার্স ম্যানুফ্যাকচার করবে তাদের টেস্টিং এখানেই সম্ভব হবে, শুধু গ্রিন ক্র্যাকার ইউজ করা হবে। এই বার্তাটা আমরা প্রত্যেকবার দিচ্ছি, এবারও সকলকে দেবো, ওদের সঙ্গে ইন্ডিভিজুয়ালি সকলের সঙ্গে মিটিং হবে, আমরা কাজ করবো এটা। না আর তো সকলকে পুজোর আগে আপনি এসছেন, তো আমি সকলকে আপনাদের যারা দর্শক আছেন সবাইকে আমি সকলকে পুজোর শুভেচ্ছা জানাই। আমরা আশা করি কি খুব ভালোভাবে পূজা উদযাপিত হবে এবং
পূজার মধ্যে আমরা সব মিলে মিশে যে প্লাস্টিক ওয়েস্ট, ই ওয়েস্ট এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ও সাউন্ড পলিউশন নিয়ে যে সব আমাদের রুলসগুলো আছে সেটাকে সবাই মানবে এবং আমরা মিলে খুব ভালো কাজের মধ্যে করব, এটাই আমরা আশা করি। সবাইকে শুভকামনা জানাই, অগ্রিম শুভকামনা। তিনি আরও জানান, দুর্গাপুজোয় পরিবেশ দপ্তর প্রতিবার পরিবেশ বান্ধব রং, শব্দদূষণ সহ বিভিন্ন বিষয়ে পুজো উদ্যোক্তাদের সচেতন করেছে। পুজোর সময়ও তারা কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাবেন। ইদানিং বিভিন্ন পুজোর থিমে পরিবেশ সচেতনতা ও পরিবেশ বান্ধব বিষয়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং তা ক্রমবর্ধমান। এ বিষয়ে তিনি সন্তোষ ব্যক্ত করেন। আসন্ন দীপাবলি ও কালীপুজো উপলক্ষেও তারা বাজি নির্মাতাদের আগে থেকেই সচেতন করছেন যাতে তারা পরিবেশ বান্ধব বাজি তৈরি এবং বিক্রয় করতে বেশি করে উৎসাহিত হন। তিনি বাংলা জাগোকে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন, দেওয়া হয়, প্রাইস দিয়ে দেওয়া হয়, তাহলে যারা ডিপোজিট করতে আসবে তাহলে তারা পয়সা পাবে। তো এখন তো প্লাস্টিকের প্রাইস লেখা তো এখন সম্ভব হচ্ছে না, কিন্তু ওরা ওজন হিসাবে সেই হিসাবে ওরা ওদেরকে রিটার্ন করবে। প্রত্যেক যেমন কি ধরনের প্লাস্টিক আছে ওরা রিটার্ন করবে মানি। এই উদ্যোগটা একটা এক্সপেরিমেন্টাল পাইলট প্রজেক্ট হাওড়ায় করা হচ্ছে, নেই প্রথম এক দুটা জায়গায় করছে ওরা। ওটা যদি সাকসেসফুল হবে তাহলে পুরো হাওড়া, তারপরে সাকসেসফুল হয়ে গিয়েছে বোধহয়। কি আমাদের কাজটা শুরু করেছে তো ওরা কোথায় করেছে? হাওড়ায়। হ্যাঁ, তো ওটা আপনারা ওটাকে ফিজিক্যালি আপনারা নেন, ধীরে ধীরে করবো তো অটোমেটিক হবে। বিকজ এটা তো দেখুন ইন্ডাস্ট্রি এর মধ্যে লাভবান হবে, লোকজন লাভবান হবে, কালেক্টিভলি প্রাইভেট আইপিএফ আছে, ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশন, ফেডারেশনের তরফ থেকে হচ্ছে, ওরা করছে, খুবই ভালো কাজ হচ্ছে এটা। আমরা তো চাই কি আসুক যারা ইনোভেটিভ আইডিয়া নিয়ে স্টার্ট আপ এসব আমাদের সামনে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে, ট্যালেন্টকে আমরা কাজে লাগাতে চাই। পরিশেষে তিনি বাংলা জাগোর দর্শকদের শারদীয়া উৎসব ও দীপাবলির শুভেচ্ছা জানান। ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, বাংলা জাগো।